বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। শুক্লাস বাঙালি গণনাতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব দই পটল। তো বন্ধুরা আমি শর্ট টাইমের জন্য আমি পটলটাকে নুন হলুদ দিয়ে এখানে 8 পিস পটল আমি ভালো করে কেটে ধুয়ে মাঝখান দিয়ে একটু কেটে কেটে দিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢুকে। আমি এটা ভেজে নিয়েছি। তো বন্ধুরা দই পটল জন্য পটল ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি 100 গ্রাম টক দই আছে, এখান থেকে হাফ দিয়ে দেব। আর সঙ্গে 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম। আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আমল দুধ 2 চামচ। 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেব। তো বন্ধুরা পাটানো হয়ে গেছে, চলো এবার রান্না। তো বন্ধুরা আমি পটল ভাজা তেলটার ভিতরে আমি রান্না করব। আমি এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আমি কাশ্মীরের লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু নুন আর ধনে 1 চামচ, জিরে 1 চামচ আমি গুলে রেখেছি, সেটা দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি 5 থেকে 6 মিনিট মশলাটা একটু কষালাম। এখন আমি পটলগুলি দিয়ে দেব। তো বন্ধুরা আমি এখানে কাজু বাদাম পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দই পটল খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। দই পটল হলে আর কিছুই লাগে না, মাছ মাংস ফেল হয়ে যাবে। তো বন্ধুরা এখন আমি ফেটিয়ে রেখেছি যে গুঁড়ো দুধটার টক দই, সেটা আমি দিয়ে দিলাম, এটার সঙ্গে অ্যাড করে দিলাম। এবার একটু গ্যাসটা লো ফ্লেমে রেখে নাড়ব। তো বন্ধুরা নামানোর আগে আমি 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা ভালো লাগবে। আর একটু গরম মশলা, সানরাইজ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো বন্ধুরা একেবারে দই পটল রেডি হয়ে গেছে। আমার মেয়ে তো গরম ভাত 1 থালা নিয়ে বসে গেছে, বলছে দই পটল দিয়ে ভাত খাবে, আর কিছুই লাগবে না। তো বন্ধুরা একেবারে দই পটল রেডি। আমি এখন একটা পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা দই পটল কেমন লেগেছে রান্না? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, নোটিফিকেশন করে দিও। টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।